আপনারা জানেন 25 মার্চ রাত্রে ঢাকা শহরে যখন পাকিস্তানি স্বৈরশাসকের সেনারা অকাতরে গুলি করে ব্রাশ ফায়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে মানুষ হত্যা করে চলেছিল নারকীয়ভাবে, তখন একজন লোক এই বাংলাদেশে দেশপ্রেমের পরিচয় দিয়েছিল। তার উপরে অনেক অফিসার ছিল, আরো বড় বড় পদবীর অফিসার ছিল বাঙালি, কিন্তু যার ভিতরে দেশপ্রেম আছে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, প্রতিবাদ করতে পারে। তিনি বলেছিলেন, আই রিভল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করলাম। তিনি সেনাবাহিনী থেকে, পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। তারপরে তিনি কালুরঘাট বেতারগঞ্জ থেকে বলেছেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেদিন আওয়ামী লীগের শেখ মুজিব সহ আওয়ামী লীগের যত বড় বড় নেতা সবাই তাদের আশ্রয়ের জায়গা ইন্ডিয়ায় গিয়ে পালিয়েছিলেন। কেউ যুদ্ধে অস্ত্র ধারণ করে নাই, কেউ যুদ্ধ করে নাই। কোন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের কোন নেতার নাম মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা দেখাতে পারবেন না। আজকে এই মুক্তিযোদ্ধার দল বিএনপি, আর তারা বলে তারা নাকি স্বাধীনতার পক্ষের দল। স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ কি হয়েছে? সর্বশেষ মিথ্যাচারের জন্য শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। স্বৈর শাসক এই হাসিনা পৃথিবীর মধ্যে নজির করেছে যে দেশ ছেড়ে সে পালিয়ে গিয়েছে। এই শহীদ জিয়া তিনি অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জে শ্রমিকদের পাশে গিয়ে খাল খনন করে শিল্প বিপ্লব ঘটিয়ে বৃক্ষরোপণ করে 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করে এদেশকে সফলতার দিকে বিশ্বের মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন, উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তাই আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করি। আমাদেরকে 5 বছর না 10 বছর না যুগ যুগ কারাগারে ফেলে রাখলেও আমরা কখনোই এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল ছেড়ে অন্য কোনো জায়গায় আমাদের স্থান হবে না। কাজেই এই কামরাঙ্গীরচরকে আমরা বিগত বিএনপির সময়ে আমার নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, শহীদ প্রেসিডেন্ট শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু এমপির নেতৃত্বে আমরা এই কামরাঙ্গীরচরে খোকা ভাই, সালাম ভাই তাদের নেতৃত্বে কামরাঙ্গীরচরকে একটি উন্নত শহর হিসাবে গড়ে তুলেছি এবং আগামীতে বিএনপি সরকারে আসলে আমরা এই কামরাঙ্গীরচরকে একটি মডেল শহর হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের দোয়া চেয়ে এবং আমার মরহুম বড় ভাই যিনি কামরাঙ্গীরচরে বিএনপিকে যুবদলকে ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বিএনপির একটি প্রোগ্রামে রুট মার্চে গিয়ে শাহাদাত বরণ করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং তার কনিষ্ঠ কন্যা আওয়ামী লীগের শেখ হাসিনার নির্যাতনে যিনি বিদেশে নিহত হয়েছেন আরাফাত রহমান কোকর, তার রুহের মাগফিরাত কামনা করে এবং বিএনপির যত নেতা শহীদ হয়েছেন, গুম হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে এবং মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে ব্যস্তবাসী করেন এই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।